وأتموا الحج والعمرة لله. قال النبي صلى الله تعالى عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرات उलमाए किराम, मोहतरम हाजिरीन, पर्दार आड़ाले मा ओ बोनेरा, अल्लाह रब्बुल आलमीन अरहमुर राहिमीन আমাদেরকে অনুগ্রহ করে এই একদিনই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে আলামিনের পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করেন। দিনদার আছে যারা আল্লাহর পছন্দের হয়, আরো কিছু দিনদার যারা আল্লাহর পছন্দের হয় না। সে বাহ্যিক ভাবে দিনই কাজই করে, কিন্তু সে আল্লাহর পছন্দের হয় না। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। এমনও অনেক ব্যক্তি হবে যে তারা লোক দৃষ্টিতে জান্নাতীদের মতো নেক আমল করতেছে, সবাই দেখতেছে সে জান্নাতীদের আমল করতেছে, কিন্তু ইন্নাহু মিন আহলিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনও হবে যে পরিণামে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কেন বলে লোকটা দিনই কাজ করলো, সে আল্লাহর পছন্দের হতে পারলো না। কোন ত্রুটির কারণে সে আল্লাহর পছন্দ হইতে পারে না। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, একটা সুন্দরী মেয়ে, ফার্স্ট লেডি, তার বিবাহ হয়েছে। বিবাহের সময় তাকে বিউটি পার্লারে নিয়ে সাজানো হয়েছে, অনেক দামি আকর্ষণীয় পোশাকের দ্বারা পোশাক তাকে পরিধান করানো হয়েছে, অনেক অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হয়েছে। এমনি নিজে সুন্দরী, আবার সুন্দর পোশাক পরানো হয়েছে, আবার সুন্দর অনেক অলংকারও তাকে পরিধান করানো হয়েছে। কিন্তু এই মেয়েটার মুখে অত্যন্ত দুর্গন্ধ। বলেন তো, এই মেয়েটা তার স্বামীর কাছে পছন্দ হইতে পারবে? সে সুন্দর না? সুন্দর, সুন্দরী, সুন্দর পোশাক পরছে না? সুন্দর পোশাকও পরছে, অলংকারও পরছে, তারপরে সে স্বামীর কাছে কি
পছন্দ হইতে পারতেছে না কেন? মুখে দুর্গন্ধ। ঠিক এমনি ভাবে আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দিনী কাজ সব করে, কিন্তু তার মধ্যে একটু অহংকার আছে। কি আছে? অহংকার। এই যে লোকটার মধ্যে অহংকার আছে, সে যত দিনই কাজই করুক না কেন, সে কি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের হতে পারবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। বাহ্যিকভাবে দেখা যায় কত আমল করতেছে, কিন্তু ভিতরে যদি অহংকার থাকে, সে যত বড় কারি হোক, হাফেজ হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাজি হোক, গাজী হোক, সবকিছু তার মধ্যে আছে ডিগ্রি, কিন্তু সাথে ভিতরে কি আছে? অহংকার। এই লোক আল্লাহর পছন্দের না। এমন অপছন্দের, যদি সে অহংকার থেকে বের হইয়া না আসে, তওবা করে, তাহলে এই অহংকার তাকে দিনদারি থেকে বের করে জাহান্নামী বানাই দিবে। হয়তো সে অহংকার থেকে বের হয়ে আসবে, নতুবা অহংকার তাকে দিনদারি থেকে বের করে জাহান্নামী বানাবে। যত ডিগ্রি থাক। এই জন্য এক বুজুর্গ হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহর কথা, তিনি বলতেন, তাআত মাল ইস্তিকবার সে মাসিয়ত মাল ইস্তিগফার বেহতর হয়। অর্থ, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কেন? অহংকারী ব্যক্তি যতই নেককার হোক, ইবলিসের থেকে কি বেশি নেক আমল করতে পারবে? অত হায়াত কি আমাদের কারো আছে? কিন্তু অহংকারে তাকে কি করছে? বিতাড়িত করেছে, মরদুদ বানাইছে। তাআত মাল ইস্তিকবার সে মাসিয়ত মাল ইস্তিগফার বেহতর হয়। অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কেন? এক ব্যক্তি যদি তওবাকারী হয়, খাঁটি তওবাকারী, সে যত বড় গুনাহগারী হোক না কেন, খাঁটি তওবা করলে আল্লাহ তার জন্য ওয়াদা করছেন এবং শুনাইছেন, আল্লাহ তাকে ক্ষমাও করবেন, জান্নাতও দিবেন। আর অহংকারী যে হবে, সে জান্নাতে যাবে না। কতটুকু অহংকার থাকলে জান্নাতে যাবে না? হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না যার দিলের মধ্যে এক যাররা অহংকার থাকবে। এক যাররা। যাররার সংজ্ঞা কি? কিতাবের মধ্যে যাররার সংজ্ঞা লিখছে, আল গুবারুল মুফাররাক ফি শুআইশ শামস। একটা ঘরের দরজা জানলা সব বন্ধ রয়েছে, ঘরের ভিতরে অন্ধকার, ঘরের বেড়ার কোন দিকে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ভিতরে ঘরের ভিতরে ঢুকছে। এই ঢোকার পরে ওই ঘরের মধ্যে যে বসা, সে দেখে ওই আলোর মধ্যে অসংখ্য ধূলি কণা উঠতেছে, দেখা যায় না? ওর এক একটা কণা হলো জানলা, এর এক একটা কণা কি? জানলা। হাদিসে আসছে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি
মিসকালু যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি সে পুরুষ হোক আর মহিলা হোক, তার দিলে যদি এক যাররা অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। অহংকার কাকে বলে? অহংকারের সংজ্ঞা কি? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবে তফসির রুহুল মাআনি, তফসির রুহুল মাআনির মধ্যে অহংকারের সংজ্ঞা বর্ণনা করেছেন। কি অহংকার কাকে বলে? আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি, যে ব্যক্তি সে নিজেকে অন্যের থেকে বড় মনে করে। আইয়ারা শাখসু নাফসাহু, নিজেকে অন্যের থেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, যদিও বাস্তবে সে বড় হয়, তারপরে বড় মনে করার নামই কি? অহংকার। আইয়ারা শাখস নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কান আকবারা ফিল ওয়াকি। এই অহংকার যদি কারোর মধ্যে থাকে, তার কিছু আলামত আছে। সেটা কি? বাতারুল হক, তার সামনে হককে পেশ করলে হক গ্রহণ করবে না, সে প্রত্যাখ্যান করবে। তার মনোপুত না হলে হক হওয়া সত্ত্বেও সেটাকে কি করবে না? গ্রহণ করবে না, বরং প্রত্যাখ্যান করবে। এই হককে প্রত্যাখ্যান করা কিসের আলামত? অহংকার। অগন্তন্যাস, লোকদেরকে তুচ্ছ মনে করবে। এই লোকদেরকে তুচ্ছ মনে করা, এটা কিসের আলামত? আল্লাহ তো বলতেছিলাম, একজন লোক সব তার মধ্যে আছে, খালি ভিতরে একটু অহংকার আছে, সে আল্লাহর পছন্দের দিনদার হতে পারবে না। আল্লাহর পছন্দের হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ইলম দান করছিলেন। সারা পৃথিবীর যত মানুষ, সব মানুষের ভাষা উনি জানতেন, জিনের ভাষা জানতেন, পাখির ভাষা জানতেন, পিপিলিকার ভাষা জানতেন। ওনাকে আল্লাহ এত ইলম শিক্ষা দিয়েছিলেন, এত ইলম। আবার আল্লাহ ওনাকে নবী বানাইছেন। ইলমের এক নিয়ামত, নবুয়তের আর এক নিয়ামত। আবার রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর বাদশা বানাইছে। শুধু বাংলাদেশের বাদশা না, বরং কি সারা পৃথিবীর বাদশা। শুধু মানুষের বাদশা না, মানুষের বাদশা, জিনের বাদশা, পাখির বাদশা, রানীর বাদশা বানাইছে। শুধু তাই না, আল্লাহ তাকে এক এমন সিংহাসন দান করছেন, অতীতেও কাউকে দান করেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে কি দান করেন। যে সিংহাসনের কথা কোরআনেও আসছে, গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ বলেন এই সিংহাসন এমন ছিল, এক সকালে 1 মাসের রাস্তা চলত, এক বিকেলে 1 মাসের রাস্তা সে অতিক্রম করত। এই সিংহাসন কতটুক? হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে এই সিংহাসনের একটা কথা বর্ণনা করেছে।
কি কথা? যে রাকিবা সুলাইমান ইবনে দাউদ যাতা ইয়াউমিন আল বিসাত, সুলাইমান আলাইহিস সালাম একদিন তার এই সিংহাসনে আরোহণ করছে। তবে একা না, ফি মিয়াতাই আলফিন মিনাল ইনস ও মিয়াতাই আলফিন মিনাল জিন, সাথে 2 লক্ষ মানুষ এবং 2 লক্ষ জিন, এই 4 লক্ষ এই সিংহাসনে আরোহণ করছে। কত বড় সিংহাসন! ফারুফিয়া, অন্য সিংহাসনে আরোহণের পরে এই সিংহাসনকে উপরের দিকে উঠানো হয়েছে, ঊর্ধ্বে নেওয়া হয়েছে। কত উঁচু করা হয়েছে? হাত্তা সামিউ তাসবিহাল মালাইকাতি ফিস সামা, এত উঁচু করা হয়েছে যে ওনার সিংহাসনে বসে আসমানের ফেরেশতাদের তাসবিহের আওয়াজ শুনতেছিলেন। এত উপরে করা হয়েছে। থুম্মা খুফিজা, পরে আবার সিংহাসনকে নিচু করা হয়েছে। কি পরিমাণ নিচু করা হয়েছে? হাত্তা মাসাত কদামাহু মা আল বাহর, এত নিচু করা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের দোনো পাও সাগরের পানির সঙ্গে টাচ করতেছে, লাগতেছিল। একবার উঁচু করা হয়েছে, আবার কি সিংহাসনে যারা আরোহী ছিলেন তারা একটা আওয়াজ শুনলেন। কি আওয়াজ? লাউ কানা ফি কলবি সাহিবিকুম মিসকালু যাররাতিন মিন কিবির, যে তোমাদের সাথী সুলাইমান, যাকে এত এলেম দান করা হয়েছে, যাকে নবুয়তি দান করা হয়েছে, যাকে সারা পৃথিবীর বাদশাহী দান করা হয়েছে, যাকে এত বড় সিংহাসন দান করা হয়েছে, এই সুলাইমান যদি এই সমস্ত নিয়ামতের কারণে তার দিলের মধ্যে এক দাররা অহংকার থাকতো, কতটুকু? এক দাররা। লাউ কানা ফি কলবি সাহিবিকুম মিসকালু যাররাতিন মিন কিবির, তো তোমাদের সাথী সুলাইমান তার দিলের মধ্যে যদি এত কিছু, এত নিয়ামত পাওয়ার কারণে এক যাররা অহংকার থাকতো, শুনে রাখো লা খুসিফা বিহি, এই সুলাইমানকে জমিনের মধ্যে ধসায় দেওয়া হতো, গেড়ে ফেলানো হইত। কতটুক ধর্ষণ হইতো? আবাদা মিম্মা রুফিয়া, যতখানি উঁচু করা হয়েছিল এর থেকে বেশি তাকে ধসানো হতো যদি তার দিলের মধ্যে যাররা পরিমাণ কি থাকতো। বলতেছিলাম একজন লোক পুরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইশরাক আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ে, সব আমল করতেছে, কিন্তু ভিতরে একটু কি আছে? এই লোকটা আল্লাহ পছন্দ হতে পারবে? সে আল্লাহর পছন্দের না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, দেখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে যে অহংকারী হবে, গর্বকারী হবে, তাকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না। আর হাদিসের মধ্যে আসছে, আরে আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজহারি ফামান নাযানি হিমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ বলেন, দেখো, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, যে আমার এই চাদর আর আমার এই লুঙ্গি নিয়ে টানাটানি করবে, সে যে কেউ হোক না কেন, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য ভাই সবসময় দোয়া করে আল্লাহ আমাকে আপনাকে তার পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করে। পছন্দের দিনই কাজ তো করতেছি, পছন্দের কিনা এই ফেকে থাকা জরুরি। এক মেয়ের বিবাহ হয়েছে, তার বান্ধবীরা তাকে সাজাইছে। সাজানোর পরে বান্ধবীরা মেয়েকে বলতেছে তোকে খুব সুন্দর দেখা যায়। তখন মেয়ে বলতেছে তোমাদের চোখে সুন্দর দেখা গেলে কি হবে, যার জন্য সাজাইতেছো তার চোখে যদি সুন্দর না হয় তাহলে এই তোমাদের চোখে সুন্দর হওয়ার কোনো মূল্য নেই। যে স্বামীর জন্য তোমরা আমাকে সাজাইতেছো সে স্বামীর চোখে যদি আমি সুন্দর না হই তাহলে তোমাদের চোখে সুন্দর হওয়া আমার কোনো উপকার করবে না। এই কথা এক বুজুর্গ শুনছে, তুমি এই কথা বলছে, তুমি চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। কেন? দুনিয়ার লোকেরা কত প্রশংসা করতেছে যে হুজুর আপনি এত সুন্দর নামাজি, কোরআন তেলাওয়াতকারী, জিকিরকারী, এরকম ভাবে দানকারী, হজকারী, একের পর একটা সবাই প্রশংসা করতেছে আর খুব ভালো বলতেছে। আল্লাহ যার জন্য আমি করতেছি তার কাছে যে পছন্দের না হয় সারা দুনিয়ার পছন্দে আমার কিছু এই জন্য আমিও দোয়া চাই, আপনাদেরকে জন্য দোয়া করি যে আল্লাহ আমাদেরকে তার পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করেন। পছন্দের দিনদার আল্লাহ পছন্দের দিনদার হইলে আল্লাহ সবকিছু চিনেও নেন। কোরআনে কারীমের মধ্যে এক ঘটনা আল্লাহ বয়ান করতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব আপনি আপনার উম্মতের সামনে ওই লোকের ঘটনাকে বর্ণনা করেন। কোন লোক? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার অনেক আয়াত দান করেছিলাম। আল্লাহকে অনেক আয়াত দান করেছি মানে অনেক ইলম দান করেছি। কি পরিমাণ ইলম দান করেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, এই লোকটা যখন ছাত্রদেরকে ক্লাস করাইতো, দর্শ দিত, তার কথাগুলো ছাত্ররা সব লিখত। তো সেই সময় তো নিব কলমও ছিল না, শীষ কলমও ছিল না, কাঠ পেন্সিলও ছিল না, তখন তো কুঞ্চির কলম গতের মধ্যে চুবাইয়ে চুবাইয়ে লিখতে হইত। একটা দাঁতে কমপক্ষে একজন ছাত্র লিখবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন যে তার দর্শের মধ্যে ছাত্রের সংখ্যা তিনি বলেন নাই, দতের সংখ্যা বলছেন। তার দর্শের মধ্যে যেখানে সে ক্লাস করাইতো সেখানে দতের সংখ্যা ছিল 12,000। একটা দতে যদি একজন ছাত্র লেখে তাহলে কমপক্ষে কয়জন ছাত্র? 12,000 ছাত্র। এত বড় আলেম বানাইছে আল্লাহ। এবং তাকে ইসমে ইমাম কুরতুবী দেখেন আল্লাহ তাকে ইসমে আজম শিখিয়েছে, ইসমে আজম যন্ত্র, এবং তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, দোয়া করলেই দোয়া কবুল হতো।
শুধু তাই না, আল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ করে কাজ করার সুযোগ দিয়েছিলেন। কোনো কাজ করার আগে সে আল্লাহকে জিজ্ঞাসা করে যে আমি করব কি করব না, এই প্রশ্ন করে ঘুমিয়ে যাইতো। ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হইতো যে করো বা করো না। এবং তাকে আল্লাহ এত বড় কারামাত দিছিলেন যে সে আরশ পর্যন্ত দেখত। এই লোকটার নাম বালআম ইবনে বাউরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে আমার হাবিব, আপনি বর্ণনা করুন ওই লোকটার ঘটনা যাকে আমি অনেক আয়াত দান করেছিলাম, ইলম দান করেছিলাম। পরে ফানসালাখা মিনহা, পরে লোকটা সব থেকে বের হয়ে গেছে। কেন? এত কিছু আল্লাহ দিছিলেন, কিন্তু লোকটা আল্লাহর পছন্দের কি ছিল না। আল্লাহ ঢিল হিসেবে অনেক কিছু কি করেন, দান করেন। আল্লাহর কাছে পছন্দনীয় না, তারপর তাকে অনেক কিছু দান করেন। কেন? দান করাকে কি বলে? ঢিল বলা হয়। কি বলা হয়? আল্লাহর সে অপছন্দ, তারপরে অনেক কিছু দেন। এই দেওয়াটা কিসের? এটাকে কি বলা হয়? ঢিল বলা হয়। আরবিতে মোহলাত বলা হয়। হ্যাঁ, তো তাকে এত কিছু দিছিলেন। আল্লাহ ফানসালাখা মিনহা, পরে সব থেকে সে বের হয়ে গেছে। এমন পথভ্রষ্ট হয়েছে, এমন গুমরাহ হয়েছে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এমন গুমরাহ হয়েছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, এই লোকটা পরে একটা বই লিখছে, বইয়ের নাম লাইসা লিল আলামি সানিউন। এই জগতের কোন সৃষ্টিকর্তা নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এই লোকটাই হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করছে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এবং এই লোকটাই বনি ইসরাইলদের মধ্যে জিনা চালু করছে। এত কিছুর পরে এরকম কেন? আসলে সে আল্লাহর পছন্দের কি ছিল না, পছন্দের ছিল না। সবকিছু আল্লাহ দিছে, অনেক কিছু দিছে, কিন্তু আল্লাহর পছন্দের সে ছিল না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে মিনহাজুল আরিফিন। এই মিনহাজুল আরিফিনের শেষে উনি লেখেন, সামিতু বাদাল আরিফিনা ইয়াকুল। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলে যে আমি এক আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাদাল আম্বিয়া, কোন একজন নবী সাল্লাল্লাহ তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আন আমরি বালাম, এই বালামের ব্যাপারে, অপরদিহি, এবং তাকে এই তাড়াই দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে। বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, এত ইলম দেওয়ার পরে, এত কারামাত দেওয়ার পরে এইভাবে আল্লাহ তাড়াই দিয়েছেন, এই সম্পর্কে একজন নবী আল্লাহকে কি জিজ্ঞাসা করছে। আল্লাহর পক্ষ থেকে কি উত্তর আসছে? শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, যে আমি তাকে এত নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের উপরে একদিনও সে আমার শুকর আদায় করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি তাকে এত নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের উপরে একদিনও সে আমার শুকর আদায় করে নাই। আল্লাহ শাকারানি আলা যালিকা মাররাতান, যদি এর উপরে একদিনও শুকর আদায় করত, লামা সালাবতুহু, তাহলে আমি তার এই নিয়ামত ছিনিয়ে নিতাম না। এত এত কিছু আল্লাহ দিছেন, কিন্তু সে আল্লাহ পছন্দের কি। এই জন্য
এই একটা ফিকির আমার আপনার সবার মধ্যে থাকা জরুরি, যে আমি যেন আল্লাহর পছন্দের দিনদার হতে পারি। পছন্দের দিনদার, আল্লাহ আমাকেও আল্লাহর পছন্দের দিনদার হওয়ার তৌফিক দান করে। আমি এখন যেহেতু হজের সময় চলতেছে, হজের সময় নিকটবর্তী, আল্লাহ বান্দারা যাওয়া বাইতুল্লাহর মুসাফিররা যাইতেছে। যত বাইতুল্লাহর মুসাফির যাইতেছে যাবে, সকলকে আল্লাহ সহি সালামতের সাথে, আসানির সাথে কবুল হজ, কবুল উমরা নসিব করেন। আল্লাহ আমাদেরকেও তাদের সাথে কবুল করেন। এই জন্য আমি হজের সম্পর্কে একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করছি আর একটা হাদিস পড়েছি। হজের সম্পর্কে আয়াতের অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরাকে আল্লাহর জন্য পরিপূর্ণ করো। আতিম্মু, পরিপূর্ণ করো। আল হজ আল উমরা, হজ এবং উমরাকে, লিল্লাহ মানে কার জন্য? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ একটা এমন আমল, হাদিসের মধ্যে আসছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। হজ উমরা তোমরা করতে থাকো। ফাইন্নাহুমা, হজ উমরা, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। দুইটা জিনিসকে দূর করে হজ উমরা। এক নম্বর, অভাবকে দূর করে দেয়। হজ উমরা অভাবকে কি করে? ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, গুনাহকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ, যেরকম কর্মকারের যেই আগুনের যেই থাকে, ধাপার কয় না কি কয়, আগুন জ্বালায়, ভাট্টিকা উর্দুতে, ওইটা লোহার জংকে দূর করে দেয়। এরকম হজ উমরা মানুষের গুনাহকে কি করে? দূর করে দেয়। এবং যদি কেউ হজ উমরা করতে পারে, তার সম্পর্কে আছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে হজ করলো আল্লাহর জন্য এবং হজ করতে গিয়া কোনো অশ্লীল কথা সে মুখে বলল না, কোনো গুনাহ করলো না, সে তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল ওই জন্মের দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুক ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। আল্লাহ বলেন আতিমুল হাজ্জা। এখানে একটা কথা আমাদের স্মরণ রাখা দরকার। পূর্ণ করা দুই ধরনের হয়। একটা হলো কোয়ান্টিটির দিক দিয়ে পরিপূর্ণ করা, আর একটা কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করা। এটা কোয়ান্টিটি আর এটা কি কোয়ালিটি। আতিম্মু ইতমাম বলা হয় কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করা। আল্লাহ বলেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরা, তোমরা হজ উমরাকে কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহর কাছে কোয়ালিটির দাম বেশি। কোরআনে আসছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে কে বেশি আমল করে
এইটা পরীক্ষা করবেন না। কে সুন্দর আমল করে, কোয়ালিটি ওয়ালা আমল করে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহকে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরাকে কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করো আল্লাহর জন্য। যদি আমি আপনি হজ উমরাকে আল্লাহর জন্য কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করতে পারি, দুনিয়ার লাভ কি? অভাব আল্লাহ দূর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আখিরাতের লাভ কি? জান্নাত দান করবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য হাদিস পড়েছি, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র কি? যে হজ্জে মাবরুর করবে তার বিনিময় তাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ আমাকে আপনাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। এবং যত আল্লাহর বান্দা বান্দি হজে গেছে যাইতেছে সকলকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। এই হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত। এই জান্নাতের কথা কেন শুনেছি? মানুষের মধ্যে নেক আমলের শক্তি পয়দা হয় দুই কারণে। আমার দাদা পীর মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন দুই কারণে মানুষের মধ্যে শক্তি পয়দা হয়। নেক আমলের, গুনাহ থেকে বাঁচার শক্তি পয়দা হয় দুই কারণে। এক নম্বর, জান্নাত এবং জান্নাতের পুরস্কারের আশা। যার মধ্যে জান্নাত এবং জান্নাতের পুরস্কার আশা আছে, এই আশা তাকে নেক কাজ করার শক্তি তার মধ্যে পয়দা করবে। সে নেক কাজ ছাড়তে কি? এখানে দুনিয়ার কোন জিনিসে আশা, মনে করেন শীতকাল, ফজরের সময় শীত আরো বেশি, ঘরের মধ্যে ল্যাপের নিচে থাকলেও শীত লাগে। তখন কিছু লোকে, জেলেরা জাল নিয়ে কোথায় যায় বলেন তো? হ্যাঁ, এই শীতের মধ্যে ফজরের সময় এই জাল নিয়ে পানির মধ্যে যাইতেছে। এই শক্তি পাইল কি থেকে? হ্যাঁ, মাছের আশা। কি পাবো? মাছ পাবে, এই আশায় শক্তি হয়েছে। এই আশায় শক্তি হয়েছে, আশায় শক্তি হয়। আর দ্বিতীয়, ভয়ও শক্তি হয়। আমার দাদাদের মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিচ্ছে। আশার একটা উদাহরণ, ভয়ের একটা উদাহরণ। যে এখন তো মাশাআল্লাহ অনেক জায়গায় বড় বড় পাকা মসজিদ, অনেক বড় বড় মসজিদ। এই মসজিদে দুই ওয়াক্তে মুসল্লি বেশি হওয়ার কথা, একটা ফজর আর আসর। ফজর আর আসরে মুসল্লি বেশি হওয়ার কথা কেন? বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে লোকটা ফজর এবং আসরের নামাজ সময় মতো, নিয়মিত, পরিপূর্ণভাবে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কিন্তু
ব্যাপারটা উল্টা। ফজর এবং আসরে মুসল্লি বেশি হওয়ার কথা, এই দুই অক্তি মুসল্লি কি হয়? হ্যাঁ, কম হয়। ফজরে আরো কম হয়। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে লোকটা ফজর এবং আসর এই দুটো ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত পরিপূর্ণভাবে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ফজরের সময় আসতে শক্তি পায় না। আমার দাদা পীর বলে, যদি কোন মসজিদে কোন শিল্পপতি কয়েক কোটি টাকা নিয়ে হাজির হয় আর ঘোষণা করে দেয় যে আগামীকাল ফজরের জামাতে যত লোক হাজির হবে প্রত্যেককে 10,000 করে পুরস্কার দেওয়া হবে, তো মসজিদ জায়গা থাকবে? এখন তো আসতে শক্তি পায় না, আসে না। কিন্তু যখন নাকি বলে এরকম ভাবে 10,000 পুরস্কার দিবে, তখন ওই বুড়া লোকটা যে হাঁটতে পারে না, সে লাঠি ভর করে হাঁটে, তারও আসার শক্তি পয়দা হয়ে যাবে, খটখট করে সে চলে আসবে মসজিদে। এই শক্তি কেন হয়েছে? লোভ, আশা। আশায় মানুষের মধ্যে শক্তি পয়দা হয়। ঠিক যাদের মধ্যে জান্নাতের আশা, তাদের নেক আমলে শক্তি পয়দা হয়। এবং যাদের মধ্যে দেখো জাহান্নামের ভয়, তাদের মধ্যে শক্তি পয়দা হয়। আশা এবং ভয়ে কি হয়? শক্তি পয়দা হয়। এই জন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝে। খাতেমাতুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারীর মধ্যে লেখেন এই আশা ভয় সম্পর্কে, হাদানে জানাহান লিমান আরাদা তাইরান ইলাল জান্নাহ। এই আশা এবং ভয়, এই দুইটা হলো দুইটা ডানা ওই লোকের জন্য যেই লোক পর্যন্ত উড়ে যেতে চায়। তার দুইটা ডানা, একটা ডানার নাম আশা আর একটা ডানার নাম কি? ভয়। হাদানে জানাহান লিমান আরাদা তাইরান ইলাল জান্নাহ। আশায় নেক আমল পয়দা, আশায় তার মধ্যে, আরে সে যখন আশা চলে আসে তখন নেক আমল তার থেকে ছোটে না। ভয় চলে আসে, তার দ্বারা গুনাহ হয় না। আশা হইলে আমল, হ্যাঁ, যেই জিনিস জান্নাতের আশা, জান্নাতের নেয়ামতের আশা যখন হবে, তখন সে নেক আমল তার থেকে ছুটবে না। আশায় তার মধ্যে শক্তি পয়দা হবে এবং আমল ছুটবে না। আর ভয় যখন পয়দা হবে, আরে তার দ্বারা কোনো গুনাহ হবে না। চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, গোপন অঙ্গের দ্বারা, দিলের দ্বারা, আলোতে অন্ধকারে কখনো গুনাহ হবে না যদি ভয় থাকে। আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জান্নাতের কথা একবার বলছেন না বারবার বলছেন? জাহান্নামের কথা একবার বলছেন না বারবার বলছেন? যাতে আমাদের মধ্যে আশাও পয়দা হয়, ভয়ও পয়দা হয়। আজকে আমাদের মধ্যে আশাও পয়দা হয় না, ভয়ও পয়দা হয় না। এই জন্য আমল ছুটতেছে, গুনাহ হইতেছে। কারণ আশা কাকে বলে? হুয়া তামউ ফিল মাতলুব মা'আল আখযি ফিল আসবাব। আশা বলা হয় যে আমার যেইটা কাম্য ওইটা আমার আশা থাকবে, ওইটা অর্জনের জন্য যত উপায় উপকরণ আছে সবগুলো অবলম্বনের মাধ্যমে হইলে আশা হবে। আমি কোনো উপকরণ যেগুলো আছে, আসবাব আছে, অবলম্বন করলাম না, খালি আশা করলাম,
এটা আশা করা না পাগলামি? পাগলামি। আমি জান্নাতের আশা করব, জান্নাতের আমল করব না, পাগলামি। জাহান্নামের ভয় করব, গুনাহ থেকে বাঁচবো না, এই ভয় না, এটা পাগলামি। আশা করলে সে আমল ছাড়তে পারে না, ভয় করলে সে গুনাহ করতে পারে না। হযরতে ইয়াহইয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ উনি বলছেন, আমালুন কাসসালাম, আমাদের আমল হলো মরীচিকার মতো। মরীচিকা বোঝেন? পানির দৃশ্য মনে হয় পানি, আসলে কিন্তু কিনা পানি না। আরবিতে সারাব বলা হয়, উর্দুতে ফার্সিতে নুমায়েশে আব বলা হয়, বাংলায় মরীচিকা বলা হয়। ওই মরুভূমির মধ্যে দুপুর বেলা দূরে থেকে তাকাইলে কি মনে হয়? পানি থই থই করতেছে, আসলে কিন্তু কিনা পানি না। এই পানির দৃশ্য, একে সারাব বলে। আমাদের আমলও আমলের দৃশ্য, আসলে আমল না, প্রাণ নাই। আমাদের আমল প্রাণহীন আমল, ওই যে একটা মরীচিকার মতো, শুধু আমলের দৃশ্য মনে হয়, আসলে প্রাণহীন। আমালুন কাসসালাম, আমল হলো মরীচিকার মতো। অকলুবুম মিনাত তাকওয়া খারাব, দিল খোদার ভয় থেকে খালি, দিলের মধ্যে খোদার ভয় নাই। খোদার ভয় নাই তার প্রমাণ, যেই দিলের মধ্যে খোদার ভয় থাকে, ওই দিলের সাথে যেই চোখের সম্পর্ক, সে গুনাহ করতে কি? যদি দিলের মধ্যে খোদার ভয় থাকে, ওই দিলের সাথে যে জবানের সম্পর্ক, সে কোনো গুনাহের কথা বলতে। দিলের মধ্যে যে খোদার ভয় থাকে, ওই দিলের সাথে হাতের সম্পর্ক, সে অন্যায় কাজ করতে কি? যদি দিলের মধ্যে খোদার ভয় থাকে, ওই দিলের সঙ্গে যে পায়ের সম্পর্ক, ওই পাও কোনো পাপের দিকে যাইতে। আর দিলের মধ্যে খোদার ভয় থাকে, এই দিলের সঙ্গে যে কোনো অঙ্গের সম্পর্ক, সে কোনো গুনাহ করতে কি পারে না। কিন্তু আজকে আমার চোখের দ্বারা গুনাহ হইতেছে, জবানের দ্বারা গুনাহ হইতেছে, কানের দ্বারা গুনাহ হইতেছে, গালের দ্বারা গুনাহ হইতেছে, হাতের দ্বারা গুনাহ হইতেছে, আল্লাহ না করুক অনেকের গোপন অঙ্গের দ্বারা গুনাহ হইতেছে, দিলের দ্বারা গুনাহ হইতেছে। তো বোঝা গেল আমার মধ্যে দিলের মধ্যে কি নাই? অকলুবুম মিনাত তাকওয়া খারাব, আমল মরীচিকার মতো, আর গুনাহ দিল হলো খোদার ভয়তে খালি। অযুনুবুম বিআদাদিত তুরাব, আর এই গুনাহ হলো বালুর সংখ্যায়। কাতাতমাউ মা হাদা ফিল কাওয়াইবিল আতরাব, এত সত্য তুমি জান্নাতের সেই সিনা উঁচু উঁচু সরসী সুন্দরী, আরে সেই হুর এর আশা করতেছো, এই অবস্থায়ও হাইহাতা হাইহাতা আনতা সাকরান বিগাইরি শারাব। আর অনেক দূরের কথা, অনেক দূরের কথা, তুমি তো মাতাল হইছো। আরে শরাব না পান করে, মানুষ শরাব পান করে মাতাল হয়, তুমি তো শরাব পান না করে মাতাল হইছো। না নিজের আমল ঠিক করে ফেকের আছে, না গুনাহ থেকে বাঁচার ফেকের আছে, আরে না অতীত থেকে তওবার ফেকের আছে। আল্লাহু আকবার। কিন্তু আমি নূরের আশা করে বসে আছি, এই আশাটা কি? পাগলামি। আমালুন কাসসালাম, অকলুবুম মিনাত তাকওয়া খারাব, অযুনুবুম বিআদাদিত তুরাব, তাতমাউ মা হাযা ফিল কাওয়াইবিল আতরাব, হাইহাতা হাইহাতা আনতা সাকরান বিগাইরি শারাব। আল্লাহ আমাকে আপনাদেরকে জানদার, পরিপূর্ণ, কোয়ালিটিওয়ালা আমলের তৌফিক দান করেন। আমি হাদিস পড়ছিলাম যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র কি হবে? জান্নাত। হজ্জে মাবরুর কাকে বলে? এই কথাটা বলে কথা শেষ করব। হজ্জে মাবরুর কাকে বলে? যারা হজে যাব তারা তো শুনি, বা আমার সাথী সঙ্গী যারা যাবে যাইতেছে তাদেরকে আমরা বলি, দাওয়াত দিব। এই জন্য হজ্জে মাবরুরটা শুনি। হজ্জে মাবরুর কাকে বলে? হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ, এর নাম মাআরিফুস সুনান। এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই হজ্জে মাবরুরের সংজ্ঞা বয়ান করছে, কয়েকটা সংজ্ঞা।
এক নম্বর সংজ্ঞা, আল হাজ্জুল খালিস মিনাল জিনায়াত, যে হজের মধ্যে কোনো ত্রুটি হয় নাই, ত্রুটি থেকে ত্রুটি মুক্ত হজ। হজ করতে গিয়ে কোনো কি ত্রুটি, যেমন হালাল মাল দিয়ে হজ করা দরকার, সে হালাল মাল দিয়ে করছে, হারাম দিয়ে করে নাই। হারাম মাল দিয়ে হজ করলে কি হজ কি পরিপূর্ণ হয়েছে না ত্রুটিপূর্ণ হয়েছে? ত্রুটিপূর্ণ। হজের যা যা নিষিদ্ধ কাজ সেগুলো সে করে নাই। হজ্জে মাবরুর একটা সংজ্ঞা, আল হাজ্জুল খালিস মিনাল জিনায়াত, ত্রুটি মুক্ত হজকে বলা হয় হজ্জে মাবরুর। যার জান্নাতের আশা থাকবে সে হজকে সমস্ত ত্রুটি থেকে পবিত্র করার, মুক্ত রাখার ফিকিরও করবে, চেষ্টা করবে যে সে মুক্ত রাখবে। এক নম্বর সংজ্ঞা। দুই নম্বর সংজ্ঞা হজ্জে মাবরুর, আল হাজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, এমন হজ যে হজের সাথে কোনো গুনাহের মিশ্রণ হয় নাই। অর্থাৎ সে হজের ইহরাম বাঁধার পরে থেকে নিয়ে তার আমলনামায় আর একটা গুনাহও জমা হয় নাই। গুনাহ জমা হইলে তো হজের সাথে গুনাহ মিশ্রিত হয়ে গেল। আল হাজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, ওই হজ যে হজের সাথে গুনাহের মিশ্রণ হয় নাই, অর্থাৎ হজে গিয়ে সে কোনো গুনাহ করে নাই। অনেকে কিন্তু আল্লাহ মাফ করে, হজে গিয়ে তো গুনাহ মুক্ত হয়ে আসে, আর অনেকে গুনাহ বাড়াই নিয়ে আসে। কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের হারামের এরিয়ার বাহিরে 70টা গুনাহ করা এটা হালকা, হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ থেকে, হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ বেশি মারাত্মক, হারামের এরিয়ার বাহিরে কত? 70টা গুনাহ থেকে। একজন হারামের এরিয়ার বাহিরে একবার গীবত 70 বার গীবত করলো, আর হারামের এরিয়ার মধ্যে কয়বার? ওই একবারই 70 বার থেকে বেশি মারাত্মক। হারামের এরিয়ার বাইরে 70 বার কুদৃষ্টি করছে, আর হারাম এরিয়ার মধ্যে মারাত্মক কোনটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হারামের এরিয়ার বাইরে 70টা গুনাহ করার চাইতে হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ করা বেশি মারাত্মক। অনেকে আছে ওই হারাম এরিয়ার মধ্যে গিয়েও চোখের হেফাজত করে না, জবান হেফাজত করে না, গুনাহ করতেছে। তখন তার গুনাহ কি ছাড়াই আনলো না বাড়াই আনলো? হজের দ্বিতীয়, হজ্জে মাবরুর দ্বিতীয় সংজ্ঞা, আল হজ ওয়াল হাজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, ওই হজ যার সাথে গুনাহের মিশ্রণ হয় না। তৃতীয় সংজ্ঞা, আল হাজ্জুল্লাযী লা রিয়াআ ফীহি, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর কোনো প্রবণতা নাই, শুধু করছে কার জন্য? আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য করছে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল হাজ্জুল্লাযী লা রিয়াআ ফীহি। কানজুল উম্মাল একটা হাদিসের গ্রন্থ, তার মধ্যে দেখছি ইয়াতি আলান নাসে জামান, একটা সময় আসবে ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাসাহা, ধনীরা হজ করবে ভ্রমণের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে না। ওয়া আওসাতুহুম লিত-তিজারা, আরে মধ্যম শ্রেণীর লোক হজ করবে ব্যবসার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে না। ওয়া ফুকারাহুম লিল-মাসালা,
গরিবরা হজ করবে ভিক্ষার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে না। হাফেজকারী আলেম এরা হজ করবে আরে প্রসিদ্ধি লাভের জন্য, নামের জন্য, আল্লাহর জন্য না। বলেন তো এদের কার হজ আল্লাহর জন্য হয়েছে? হ্যাঁ, কার পাইতে হয়? ধনীর হজ হয়েছে ভ্রমণের হাজি, সে মধ্যম শ্রেণীর ব্যবসার হাজি, গরিব হয়েছে ভিক্ষার হাজি। আল্লাহ মাফ করে, হাফেজকারী আলেম হয়েছে নামের হাজি। না হজ্জে মাবরুর কি? আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর জানানোর কোনো প্রবণতা নাই। অনেকে হজে যায়, ফেসবুকে দোয়ার একটা লেবেল লাগায় যে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, হজে যাইতেছি। লাগায় না? আসলে দোয়া চাইতেছে মানে এই ফেসবুক দেখে দোয়া করে, একজন করে যাক তার জন্য দোয়া করি। উদ্দেশ্য আসলে দোয়া চাওয়া না, জানান দেওয়া যে আমি কিসে যাইতেছি, হজে যাইতেছি। কারণ ফেসবুকে লেখা দেখে কেউ দোয়া করে? আপনারা কি করেন? আপনারা কেউ করছেন? আমাকে ফেসবুকে দিছে হজ যাইতেছে, আমি দোয়া চাইছি, আমি দোয়া করি। কে করছেন? কন সে কেউ দোয়া তো করে না। উপর দোয়ার লেবেল লাগান, উদ্দেশ্য জানানো যে আমি কি, এটা কি আল্লাহর জন্য হয়েছে? শুধু তাই না, জানাই দোয়া চাইয়া খেয়াল করতে ভালো, আবার সেলফি তুলে পাঠায়। সেলফি তুলে না, এটা আল্লাহর জন্য হয়েছে? পুরুষরাও মহিলারাও এত টাকা খরচ করে এরকম গেল, সেটা বরবাদ করে আসলো। আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, হজ্জে মাবরুর যার মধ্যে কোনো রিয়াকারী নাই, লৌকিকতা নাই, শুধু কার জন্য? আল্লাহর জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বয়ান করছেন, এক লোক 3 বার হজ করছে, এখন তার বাড়িতে নতুন মেহমান আসছে, এখন নতুন মেহমানকে কিভাবে জানাবে যে আমি 3 বার হজ করছি? এখন কৌশল বের করছে। নামাজের সময় হয়েছে, নাতিকে হাজী সাহেব নাতিকে ডাক দিয়ে বলতেছে, নাতি যায় নামাজটা আনো বললেই তো হয়, এখন যায় নামাজটা না বলে মাঝখানে শব্দ দুটো বাড়াইছে, মধ্যের হজে যায় নামাজটা নিয়ে আসো। কোন হজের? মধ্যের হজ। মধ্যের হজ হইতে কয়টা হজ না কমপক্ষে? হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, সে শব্দ বাড়াইছে 2টা, হজ বরবাদ করছে 3টা। আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ আমাকে আপনাদেরকে ইসলাহ করে দেন। আল হজ্জুল মাবরুর আল্লাযী লা রিয়া ফি, যার মধ্যে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর প্রবণতা নাই, যে লোকে আমাকে হাজী সাহেব বলবে বা আল হাজ বলবে বা আমার নামের সাথে আল হাজ লিখবো, এই জন্য হজ না। হজ শুধু কার জন্য? এখানে একটা কথা আমি বলি, আসলে এই হজ করার পরে নিজের নামের সাথে হাজী সাহেব লেখা, আল হাজ লেখাটা কেমন? ভাই, একজনে পরীক্ষা দিছে, ইঞ্জিনিয়ার হওয়ার পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দিছে, এখনো রেজাল্টও হয় না, পাস করছে কিনা কিছু হয় নাই। আগেই যদি সে নিজের নামের সাথে ইঞ্জিনিয়ার লিখে দেয় বা ডাক্তার লিখে দেয়, তাহলে মানুষ কি বলবে? হ্যাঁ এ ভাই, দুনিয়া আমি হজের পরীক্ষা দিছি, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তোর হজ কবুল, তাহলে আমি তখন বলবো আমি আল হাজ। কিন্তু এখন তো রেজাল্ট হয় নাই, এখন আমি কিভাবে লিখি আল হাজ অমুক? বোঝেন নাই কথা? এখনকার মানুষরা বলে, মানুষের মুখে বলা হলো দোয়া, তারা যদি বলে হাজী সাহেব বলুক, তাদের বলতে বলতে আল্লাহ হয়তো আমার হজকে কবুল করে দিবেন। কিন্তু আমি কেন চাবো? আমার নামের সাথে আমি কেন হাজী লিখবো?
কথা বুঝাইতে পারিনি? হজ্জে মাবরুর আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোন লৌকিকতা থাকবে না। আর একটা ব্যাখ্যা হজ্জে মাবরুর সংজ্ঞা, আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যে হজ করার পরে আর তার দ্বারা গুনাহ হয় নাই। হজ করে আসছে, এরপর আর কি হবে না? আর গুনাহ হবে না। এটা তার, এই হজটা কি হজ্জে মাবরুর, এই হজের প্রতিদান কি? জান্নাত। আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যে হজের পরে আর তার দ্বারা গুনাহ হবে না, এটা হজ্জে মাবরুর। আল্লাহ। আর হজ্জে মাবরুরের আর এক ব্যাখ্যা, আর এক সংজ্ঞা, আল হজ্জুল্লাযী উফিয়াত, আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, যেই হজের হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে, কোনটার মধ্যে আরে ফরজ ওয়াজিব কোনটা তাতে ছোটে নাই। আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল। আর এক ব্যাখ্যা হজ্জে মাবরুরে, আল হজ্জুল্লাযী লা রাফাসা ফি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। হজ্জে মাবরুর ওই হজ, যে হজের মধ্যে কোনো অশ্লীল কথা হয় নাই, কোনো গুনাহ হয় নাই, কোনো ঝগড়া হয় নাই। আল হজ্জুল্লাযী লা রাফাসা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। হজ্জে মাবরুরের সর্বশেষ সংজ্ঞা যেটা বলছি, হজ্জে মাবরুর মানে হজ্জে মাকবুল, কবুল হজ। কবুল হজের আলামত কি? মিন আলামাতিল কবুল। কবুলের আলামত হলো, এক নম্বর, ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলা। যখন সে হজ থেকে ফিরে আসবে, তার অবস্থাটা পূর্বের অবস্থার থেকে উত্তম হয়ে যাবে। ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে তার অবস্থা কি হবে? আল হজ্জুল মাবরুর হজ্জে মাকবুল। আর আমিন আলামাতিল কবুল, কবুলের আলামত হলো ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলা। হজতে ফিরে আসার পরে তার অবস্থা পূর্বের থেকে কি হবে? উত্তম হয়ে যাবে। এই জন্য ভাই, হজ্জে, এখন হজের সময় চলতেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। যেই হজের প্রতিদান জান্নাত, এমন হজ না করাই আল্লাহ আমাকে আপনাদের কাউকে দুনিয়া থেকে না নেন। যেই হজের প্রতিদান কি? জান্নাত, এমন হজ। এই জন্য বলতেছিলাম, অনেকে তো আমল করে, কিন্তু সবার আমল করেও আল্লাহ সে পছন্দ হইতে কি পারে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মিনার মধ্যে যেখানে কঙ্কর নিক্ষেপ করা হয়, প্রতি বছর কত লক্ষ লক্ষ হাজিরা কি করে? কঙ্কর নিক্ষেপ করে, এবং প্রত্যেকে নতুন কঙ্কর নিক্ষেপ করে। নিক্ষিপ্ত কঙ্কর পুনরায় নিক্ষেপ করা হয় না, নতুন কঙ্কর নিক্ষেপ করে। এখন মনে করেন জামারায় উলা যেটা বলা হয়, যেখানে প্রথম দিন কঙ্কর মারা হয়, সেখানে কমপক্ষে 3 দিন কঙ্কর মারা হয়, আর প্রত্যেক দিন 7টা করে। একজন লোক 3 দিন মারলে কত হবে? 7টা করে 21টি। এখন যদি 1 লক্ষ লোক হজ করে, তাহলে কত কঙ্কর হবে? 21 লক্ষ। এত কঙ্কর সেখানে নিক্ষেপ করা হয় প্রতি বছর।
কিন্তু কঙ্কর তো সরানোর কোনো ব্যবস্থা নাই। সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে সেখানে কঙ্কর সরানোর কোনো ব্যবস্থা নাই। সেই হিসেবে যে এত কঙ্কর এখানে জমা হয়, তো প্রতি বছর এখানে কঙ্করে পাহাড় হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কঙ্কর তো দেখি না। কঙ্কর যায় কোথায়? কঙ্কর তো সরানোর কোনো ব্যবস্থাও নাই, কঙ্কর যায় কোথায়? প্রশ্ন করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, যে সমস্ত সৌভাগ্যশালী হাজী যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের নিক্ষিপ্ত কঙ্কর গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠাই নিয়ে যান, যার কারণে এখানে কঙ্কর জমা হয় না। হ্যাঁ, যে সমস্ত হতভাগা হাজী যাদেরটা কবুল হয় নাই, তাদের নিক্ষিপ্ত কঙ্কর গুলো কি থাকে? পড়ে থাকে। এই হাদিস বয়ান করে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, এখন শুনছি যে কঙ্কর ঢের হয়ে যায়, সরানো লাগে। অর্থ কি বলেন? আল্লাহ আমাকে আপনাদেরকে কবুল হজ নসিব করেন, এবং যত ভাইয়ের আগে আছে সকলকে কবুল হজের তৌফিক দান করেন। এখন আমরা আগে কি হজ করছি, আল্লাহ ভালো, আল্লাহ কবুল করে নেন। না হলে কমপক্ষে দোয়া করি প্রত্যেকে, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমিও আপনার দোয়া করি আল্লাহ যেন এমন হজ, যেই হজের প্রতিদান আল্লাহ জান্নাত দিবেন, এরকম হজ না করাই আল্লাহ আমাকে আপনাদের কাউকে কবরে না নেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, আমাদের সময় কয়টা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা